দুটো কি চেয়ার পাওয়া যাবে ওখানে? কোটা রেখে তোমার চলছে স্টার্ট করতে একটু অর্গানাইজার যারা আছেন একটু দেখবেন। ম্যাডাম কতটা জল লাগবে? ওকে, আমরা প্রথমবার 4টে করে শুরু করব। তোমার নাম কি ম্যাডাম? আমার নাম ঝিঙ্কু সরকার। সিঙ্গেল সিঙ্গেল করে নিচ্ছে ভুল হবে, কারণ কল্যাণী বুকে এই প্রথম লাইভ কুকিং কন্টেস্ট অর্থাৎ সরাসরি রন্ধন প্রতিযোগিতা দিয়ে শুরু হচ্ছে এই কল্যাণী বৈশাখের দ্বিতীয় দিন। তার প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে, পার্টিসিপেন্টদের টিমের জোর বদলে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। চলছে রান্না, কোথাও দেখছি চিকেন হচ্ছে, আবার কোথাও দেখছি লুচি বেলা, আবার কোথাও দেখছি পেঁয়াজ বেলা করছে, আবার কোথাও দুধ বেলা। তবে সেটা গন্ধবার বিষয় হয়ে চলেছে। আপনাদের জলটা বাইরে রয়েছে। আমাকে এটা শর্ট দাও না। আমাকে পাঞ্জাবি মশলা অ্যান্ড বাজার প্রেজেন্ট কল্যাণী ভোজ উৎসব 2024। আজ একটু ডিজিটাল ব্যাপারটা দেখতে হবে, আর কেউ সাইড থেকে বলবেন না, বাজার করবেন না, আর কোথাও করে রাখি হেলমেট হ্যাঁ নো অ্যালাউ, সেক্ষেত্রে কেউ সাইড থেকে সাহায্য করবেন না। হচ্ছে হ্যাঁ কাঁপছে তো, ভাইব্রেট হচ্ছে। এইটা তো এই সুশান্ত না, এটা আমাদের
একটু সামনেটা একটু ছেড়ে দিন না ওরা একটু ঘাবড়াতে হতেই পারে, সেক্ষেত্রে আপনারা একটু প্লিজ যারা ক্যামেরা করছেন তারা খুব ধীরভাবে ক্যামেরা না করে একটু চলে যাবেন। তাদেরকে তাদের মতো রান্না করতে দেন, তাহলে তাদের সুবিধে হবে। দেখছি কোথাও হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আবার কোথাও চলছে চিকেনের একটা সুন্দর রান্না, ক্যাপসিকাম টমেটো। প্লিজ সকলকে অনুরোধ করবো পার্টিসিপেন্টের কাছে এইরকম গোল করে ঘিরে দাঁড়াবেন না। পাঁচজন মশলা এক বাজার করে করলেন ভবিষ্যৎ 2024। আজকাল ভিডিওই বিদেশে শুভারম্ভ হচ্ছে রন্ধন প্রতিযোগিতা, এবং আজকের রন্ধন প্রতিযোগিতায় পাওয়ার দেয় রয়েছে শুরু করে এজেন্সিতে কি রান্না হচ্ছে দেখে তো বেশ একটা সুন্দর সুন্দর জিনিস লাগছে। লুচি ভাজা হয়ে গেছে অলরেডি, এখন চলছে তরকারির প্রিপারেশন। কি তরকারি বা তিনি কি বানাচ্ছে আমি জেনে নেব। তার আগে ইলেকশন চলছে না, ওকে চলে যাবো পরবর্তী পার্টিসিপেন্টের কাছে জানতে। তিনি থাকবেন দাদা, এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা স্টার্ট করছি সামনে দাঁড়িয়ে আছেন বাবু। প্লিজ আপনারা দেখছি এক জায়গায় গোল করে ভিড় করে রেখেছি। দেখে নিই এখানে বন্ধ। ওকে ইন্সপায়ার ভিতরে আসতে চলেছে, ইন্সপায়ার ভিতরে আসতে ও অসাধারণ মিলনে হয়ে গেছে। সত্যি কল্যাণী মানুষকে মাত্রা প্রকার রসমালাই, এটা এক প্রকার রসমালাই আছে, আর এটা ফিশ পিঠে, আর ওটা গাজর। আমি শীতের সবজি একটা গাজর দিয়ে বানিয়ে ডেকোরেশন হয়। সবাই তো ধনে পাতা দিয়ে এটাই জানতে ব্যাপার, আমি গাজর পিঠে বানিয়ে এটা দিয়ে ডেকোরেশন করেছি। বাহ অসাধারণ। সে কোনো জিনিস মোটামুটি বানাতে পারি, বিরিয়ানি, চিকেন চাপ। এটার প্রসেসটা একটু বলবো। এটার প্রসেসটা হচ্ছে প্রথমে পকোড়াটা করে নিতে হয়। পকোড়াটা বোনলেস চিকেন নিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে প্রসেসটা ওই আপনার পকোড়াটা তৈরি করে নেওয়া। তার মধ্যে ধরুন যখন তৈরি হয় চিকেনটা মাখা হয় তখন ওর মধ্যে ডিম দেওয়া হয়, আর কর্নফ্লাওয়ার এগুলো সমস্ত দেওয়া হয়, আদা পেঁয়াজ বাটা এগুলো সব মশলা, সমস্ত মশলাটা জায়ফল ডাস্ট এগুলো করে চিকেনটা পকোড়াটা তৈরি করে তার পকোড়াটা ভেজে নেওয়া হয়। ভেজে নিয়ে এটা আচ্ছা এগুলো তুলে বলবো কি? টেস্টটা তো সবাইকেই করতে হবে। তুমি একটা সাবেকি রেসিপি করেছো, আমাদের এখানে প্রসেসটা
ওটাতে কানেক্ট করা রয়েছে। ওই বলো তুমি ওই মাইকটা প্রসেসটা বলতে আমি ডালটা তো সেদ্ধ যেটা রুলস ছিল ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি আর তারপরে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি একটু লবঙ্গ দিয়েছি ঠান্ডার জন্য আর দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে তার মধ্যে কাজু নারকেল কিছুটা হালকা শক্ত ছেড়ে দিয়ে দিয়েছিলাম ফোড়নের তারপরে ঘিটা দেখলাম মটন ব্র্যান্ড ঘি, যেহেতু মটন ব্র্যান্ডের কম্পিটিশন এবং মটন ব্র্যান্ড ঘি আছে এর জন্য অ্যাকচুয়ালি নাম্বারটা প্লাস হয়ে গেছে। তেলটা একটু ছাড়লো ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে জল দিলাম তারপরে লাস্টে কাঁচা পুরোনো ডিম দিয়েছিলাম আর লাস্টে একটু গরম মশলা দিয়ে স্টাইলিং পয়েন্টে রেখে আচ্ছা আচ্ছা লুচিটার মধ্যেও কিন্তু একটু স্পেশালিটি আছে জানি একটা টাইম কিন্তু ছোলার ডালে খেতে লুচিটা অনবদ্য লুচিটা যদি একটু ট্রাই করেন মানে আমি কিন্তু ওটার উপর নাম্বার দিতে না নাম্বার না জাস্ট ট্রাই করো ওটা আমি এখানে না মানে এনজয় করতে মানে আমি রান্নাটা করতে ভীষণ ভালোবাসি এবং আমার ডেলিভারি এটা তোমার তৈরি? এটা হচ্ছে সুইট চিলি সস। তুমি বানিয়ে বানিয়ে না না এটা আমি ঘুমিয়ে আসছি কোনটা টেস্ট করছেন এটা টেস্ট করতে সবার জন্য কিছুই থাকবে তুমি খাও আগে নিজেরটা নিজে এটা অ্যাকচুয়ালি এটা নিজেরটাকে নিজে ক্যাসেডিয়ার সাথে একটা চিকেন সালসা স্যালাড টেস্ট আমি এটা একটা নিয়ে নিচ্ছি কিন্তু এটা আমি যে কোনো একটা ব্যাপারই তো হবে ডালের সাথে না তোমার কাছে দাদা প্রসেসটা একটু বলতে হবে ওকে দিই তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা মেক্সিকান কিউজিন তো মেক্সিকান কিউজিনে এটা টর্টিয়া ব্রেডের মধ্যে অ্যাকচুয়ালি চিজ আর সাথে যে কোনো একটা মিট দিয়ে এটা বানানো হবে তারপরে যত দিন গেছে এটা যেমন হচ্ছে শুধু ক্যাসেডিয়ান এটা হচ্ছে ক্লাসিক ক্যাসেডিয়ান এর মধ্যে ভেজিস আছে চিকেন আছে চিজ আছে দু রকম মজারেলা আর চেডার আর সাথে এই স্যালাডটা আছে যেটা হচ্ছে একদম হেলদি স্যালাড যার মধ্যে একদম নিম্ন পরিমাণের বাটার আছে আর সাথে একদম সিদ্ধ করা ভেজিস অ্যাকচুয়ালি বলে ব্লাঞ্চ করা ভেজিস দিয়ে যেগুলো মানে ব্রকলি হাইলি প্রোটিন ঠিক আছে আর সাথে গাজর টাজর এগুলো দিয়ে একটা হেলদি স্যালাড যেটা অ্যাকচুয়ালি ক্যাসেডিয়ার সাথে সার্ভ করা হয় দিদি আমার তো হয়ে গেছে এখানে আমি তাহলে চলে যাচ্ছি এটা রসমালাই এটাই তার আগে ওটা টেস্ট মালাই এইটা রেসিপিটা জানার কিছু নেই তবুও আমি যদি রান্না হয়ে যায় মানে রসগোল্লা এটাই রসমালাই আমার মালাইটা কি দিয়ে পারি মালাইটা আমি বাড়ি এগ আর মিল্ক ও আচ্ছা আচ্ছা এই জানলে ঠিক আছে ঠিক আছে এইটা আপনি খেয়েছেন বাড়িতেও দিয়ে না দিয়ে স্মেলটা নিলে বুঝে যাবেন যদি কম্পিটিশনে যাওয়ার আগে ওটা একটু হয়তো বেশি বেকিং পাউডারটা হয়তো একটু বেশি নাহলে এমনি খুবই টেস্টি খুব টেস্টি
করানোর ব্যাপারটা একটু হয়ে গেল। আসলে আপনি এতগুলো করেছেন, ওকে ওকে নেক্সট মা ওনার পরে তো লিখে আছে মা এটা জল রয়েছে, জল আছে। কত দিন সেটা নেবে যায় একটা ন্যাপকিন আছে কোন দিকে যাবো আমরা, কিছু তো বললো না। ওই সামনে নিয়ে যেতে বলছি ভেতরে ব্যাগটা রেখে দেবো। সময় অনেক হয়ে গেছে। পরের জন্য শুরু করতে দিয়ে দিয়েছি তো। হ্যাঁ ওকে কালকেরটা খুব ভালো আমার চাপ ও চাপ নেই, ওরা সব করে মাঝে মাঝে কথা বলছি আমিও সব ওর ঢাকাটা চলে গেছে, ওর ঢাকা চলে গেছে, ও করে খুঁজে নেবে, ছেড়ে দাও। ডেলি পেমেন্ট করা হচ্ছিল একদিনে কালকে না, একদিনে কি করলো, যেদিন কিছুই করলো না। লাগাতে বল স্যারকে দিই। একটু পিছিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে জিরা ফোড়ন দেওয়া হয়েছে, জিরা ফোড়নের সাথে আলুটা ভাজা হয়েছে, ভাজার পরে ওটাকে তুলে নেওয়া হয়েছে। তারপরে ফোড়নে আমার দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটা হিং, আর জিরার গুঁড়ো, আর হচ্ছে আপনার লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করেছি। না না, ভাজা হয়নি, না পুরো নিরামিষ ভাজা ভাজা করেছি। তারপরে ধনে পাতা একটা পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে ওর মধ্যে আপনার আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা একসাথে ছিল, মিক্সড করা, ওটাকে দিয়ে ফার্স্টে একটু জাস্ট বাবেল ওঠার পরে তার মধ্যে আমি ইয়েটা দিয়ে দিয়েছি। এটা আমি হয়তো সময়ের জন্য আর একটু বোধ হয়, হ্যাঁ, আমি একটু জাস্ট ফার্স্ট না সাহায্যের জন্য করেছেন, এইটাকে আর একটু বোধ হয় না, ব্যাপারটা হয়েছে যদি আমি শুকাই না এটা তখন না মানে একদম হার্ড হয়ে যাচ্ছে, গ্রেভিটা থাকবে না তখন, যেহেতু এটা পুরি টাইপসের জিনিসটা হয়ে যাবে তখন। বলছি ওখানে ইন্ডাকশনটা নেই, দাঁড়ান না, আমাকে বারবার বলছেন কেন? আমার এটা জানো, অর্গানাইজারদের বলুন না।
আর সব থেকে বেস্ট হচ্ছে বাচ্চারা বা যারা মটরশুঁটি পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট। ঠিক আছে, বাট একটু ঝালটা হয়ে গেছে। ওইটুকু থাক, ঝাল না থাকলে আমার ভালো লাগে। ঝাল না, ঝাল জিনিসটা না হলে ওই যে ধনেপাতা যে রসটা দিয়েছে না, ওটা একটা আলাদা টক টক স্মেল বাচ্চাদের আসবে। কথা বললো, তাই আর কি আমি বুঝতে পারলাম। তুমি বাচ্চা। আর এটা একটু টেস্ট করে হ্যাঁ, দেবো ওটা আমি এটা? টেস্ট করবো। আমিও করবো, আমি মিষ্টি আচ্ছা আচ্ছা। এটা বানিয়েছো কি করে? প্রিপারেশনটা আমার জানা নেই। ব্রেড দিয়ে বানিয়েছি আর ভেতরে হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম আর ওপরে কোকোনাটের। একটু এটা নিন না। না লাগবে না, সবাইকে খাওয়া না আমি বানিয়ে দিচ্ছি, আরও আছে, সবাই বলছে এটা খাবে। খুব সুন্দর লাগে। তুমি এটাকে চিলি ফ্লেক্স দিয়েছি, একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনে পাতা পুদিনা পাতা দিয়েছি। তুই আগে খেয়ে দেখ, তোর ফেভারিট জিনিস। এটা রয়েছে, আরও আছে। আপনার টেবিল ঠিকঠাকভাবে পরিষ্কার করা? না, আমি যাচ্ছি। একদম একদম। এই ইন্ডাকশনটা বানাবো কি করে গো? কি গো ব্যাগপত্রগুলো নিয়ে আসো।
চলছে চিকেন আর ফুলকপি কষা। বিশ্বাস মাননীয় কন্ট্রিবিউশনের বিচারক মাননীয় শ্রীমতী কার্তিক চক্রবর্তী, আপনি যেখানে থাকবেন সেখান থেকে অতি অবশ্যই আর যাদের রান্না কাপড় থেকে প্লিজ আপনার ডাস্টবিন টেবিলে নিয়ে আসবেন, আর যাদের রান্না করতে পারবেন ওটা তোমার ইয়ে তো যে চিকেন আচারি চিকেন আচারটা কিভাবে করেছেন? আচারের মশলা দিয়েছি, যেমন পানমৌরি, জিরে, ধনে, কালো জিরে, কটা দিয়েছে? একটা গোটা দিয়েছি। বড় সাইজের একটা গোটা ছোটো হলে দুটো, বড় হ্যাঁ বলুন। ছোটো হলে দুটো দিলাম, বড় সাইজ ছিল। আর পেঁয়াজ কটা দিয়েছে? পেঁয়াজ দুটো দিয়েছি। এটা কি এ করেছেন কাটা? হ্যাঁ বটিতে বটিতে কাটা পেস্ট করে। ঝালটা কাঁচা লঙ্কা ঝাল না শুকনো লঙ্কা? না কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ফুরোনো দিয়েছি। কাঁচা এছাড়াও লঙ্কা দিয়েছেন, গুঁড়ো লঙ্কা দিয়েছেন? হ্যাঁ গুঁড়ো লঙ্কা হাতে মেখেছিলাম যখন ম্যাগনেট করেছিলাম।
ভালো, এটা ভাত দিয়ে একটু টেস্ট করে ব্যাপার, একটু ভাত দেবো ম্যাডাম? এটা ব্যালেন্স খুব ভালো হচ্ছে। আগে জানলে প্রথম বেঁচে দিয়ে ভাত দিয়ে খেতাম, আমি তো জানি না এত সুন্দর একটা রেসিপি। আমার শাশুড়ি মায়ের রেসিপি, উনি এখন নেই। শেখার টাইম থাকলে আরও একটু হয়তো ভালো হতো, টেনশনে আছে। যদিও আপনি সবচেয়ে বেশি বাকি অংশটা আপনি যদি আদিস কিচেন, আদিস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্সের স্টলে দেখান, তাহলে সেই সমমূল্যের ডিসকাউন্ট আপনি আদিস ক্যাটারিং এবং রেস্টুরেন্ট থেকে পাবেন। তাই আজকে যারা দৈনিক টিকিট সংগ্রহ করছেন তাদের টিকিটের কাউন্টার পার্ট দয়া করে হাতে রাখবেন। সেটি আদিস ক্যাটারার অ্যান্ড রেস্টুরেন্টে দেখাতে পারলে আপনি আজকে পেয়ে যাবেন সেই টিকিটের মূল্যের সমান ডিসকাউন্ট। হ্যাঁ, জিরে বাটাও দিয়েছি, মানে হ্যাঁ ওর সাথে কাজু মৌরি পোস্ত, ওটা একটা মিক্স, তার সাথে পেঁয়াজ বাটা, তার সাথে ধনের জিরে বাটা, আর গোটা গরম মশলা ফোড়ন, আর নামানোর আগে একটু ঘি আর একটু সামান্য গরম মশলা। ফ্রাইড রাইসটা একটু আমি একটু চামচ একটুখানি করে দেন, পেট ভরে যাচ্ছে। পানসারি মশালা অ্যান্ড পাচক প্রেজেন্টস কল্যাণী ফুড ফেস্টিভ্যাল, কল্যাণী ভোজ উৎসব 2024-এর আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা শুরু করেছিলাম মাটন ব্র্যান্ড ঘি প্রেজেন্টস সুপার শেফ রন্ধন প্রতিযোগিতার মধ্যে দিয়ে, যেটি এখনো চলছে। আমাদের বিভিন্ন রন্ধন শিল্পীরা তাদের শিল্পকর্ম দেখিয়েছেন আমাদের মহামান্য বিচারকদের সামনে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি টাটা মশালা প্রেজেন্টস সুপার শেফ স্যার আছে স্যার বলতে হবে না, ওর যেটা হচ্ছে খাচ্ছে সবাই। রন্ধন প্রতিযোগিতা এখনো চলছে আমাদের বিচারকদের সামনে। আমাদের রন্ধন শিল্পীরা তাদের শিল্পকলা অর্গানাইজার মেম্বার অনুপম দা থাকে, প্লিজ একবার এখানে আসবেন। হাই, অফিসে আজ দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন আমরা শুরু করেছিলাম কৃষ্ণচন্দ্র দত্ত প্রাইভেট লিমিটেড ডিসকাউন্ট পাওয়ার জন্য। অমৃতা বিশ্বাস, বিশ্বাস ঠিক আছে, টেস্ট করতে পারে একটুখানি একটা স্পুন লাগছে, শুধু আমাকে না একটা চামচ গ্রেভিটা দাও, গ্রেভিটা একটুখানি দেবে, মানে জাস্ট একটুখানি কেটে দেবে, টেস্টটা ভেতরে নুন ঠিক ঢুকেছে কিনা দেখা যায়। বাবা অতটা না, অতটা না, এটা অতটা না হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি গ্রেভি দাও, গ্রেভি দাও। হ্যাঁ, এটা থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। না না সুন্দর এই যে গ্রেভিটা চলে গেল, এই গ্রেভি 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 ওখানে দেখা যাক, ম্যাডামরা খেয়ে বলবো। আপনি রাখতে পারেন। স্বেচ্ছাসেবক ইনচার্জ যিনি আছেন, আমি অনুরোধ করবো দুজন
করে চান নান দই চকলেট বিরিয়ানি কাটলেট হিলসা পমফ্রেট চাউমিন অমলেট কবাব ধোসা আর আলু চপ মুরগির গোটা ফ্রাই মটন যে আরো চাই মুরগির গোটা ফ্রাই যদি চাও তুমি কোচ পেটুকের পরামর্শ ভোজ ভোজ কল্যাণী ভোজ উৎসব ভোজ 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 কল্যাণী ভোজ উৎসব ভোজ 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 কল্যাণী ভোজ উৎসব ভোজ 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 কল্যাণী ভোজ উৎসব। একটু চেঁচিয়ে বলতে হবে, এটা না এটা কীভাবে বানানো হয়েছে ফার্স্ট চিকেনটাকে একটু একে হয়ে গেছে চচ্চড়ি তরকারি মুড ভাল লাগছে না রান্না বাড়ি একে হয়ে গেছে চচ্চড়ি তরকারি সেই ডাল ভাত আর মাছের ঝোল কুমড়ো বেগুন আর কাঁকড়োল সেই ডাল ভাত আর মাছের ঝোল কুমড়ো বেগুন আর কাঁকড়োল যদি ফিরে পেতে চান তাড়াতাড়ি যান অনেক রকম স্বাদ ভোজ 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 কল্যাণী এই তো এটাই লাস্ট হচ্ছে, দেখা যাক এবার কি হয়। ভোজ 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 কল্যাণী ভোজ ঠিক আছে, কি হয় জানি না। কল্যাণী না, কি এটা বললো না, চেটে খান পিটে খান কেটে খান ছুটে খান নামতে সামতে খান কৌশল দিয়ে খান সাথে আছে গান ফান প্রাণ হবে আনছান পায়ে হেঁটে গাড়ি করে টোটো করে ঘুরে যান নান দই চকলেট বিরিয়ানি কাটলেট পিৎজা পমফ্রেট চাউমিন অমলেট ওপরে কবাব ধোসা আর আলু চপ মুরগির গোটা ফ্রাই মটন যে আরো চাই মুরগির গোটা ফ্রাই যদি চাও তুমি কোচ পেটুকের পরামর্শ না না স্টেজে আচ্ছা এটা করে দিই, এটাই লাস্ট। এটা নতুন 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 ফোনটা দে ক্যামেরাটা বন্ধ আরে ফটো তুলবো আরে এইটার ফটো তুলবো তাই নাকি? এইটার কি করে তুলে? আপনাদের হাতে ডিজে ডাকবে এই বৃষ্টিটা কিন্তু না না প্রথমে যেরকম স্প্যাগেটি আছে এটা রেস্টুরেন্টের নাম হলো রোজি পিঙ্ক পাস্তা। প্রথমে স্প্যাগেটিটাকে আমি বয়েল করলাম, দেন একটা টমেটো পিউরি যেরকম সসেস টাইপের আমি বানিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে আছে হলো স্যালারি আছে অ্যান্ড পাইসলেট চপ করা আছে, আর ওর মধ্যে মিক্স করা আছে, আর পরিমাণ মতো হলো টমেটো পিউরি অ্যাড করেছিলাম। দেন এটার মধ্যে কিছু যখন শুরু করি তার মধ্যে হালকা সাদা তেল হালকা বাটার দিয়ে তারপর বাটার আর সাদা তেল মিক্স করা আছে, তারপর বাটার দিয়ে তারপরে রসুন মানে চপ পুরো ফাইন চপ করা রসুন ওর মধ্যে অ্যাড করলাম। দেন তো একটু ফ্লেভারের জন্য পাইসলি অ্যাড করেছিলাম, আর তারপরে ওর মধ্যে বেল পেপার দিয়ে তার মধ্যে বানিয়ে রেখেছিলাম ওটা ওর মধ্যে অ্যাড করলাম। দেন হোয়াইট সস মানে হোয়াইট সস যেটা বানানো আছে হোয়াইট সসটা ওর মধ্যে অ্যাড করলাম, আর তারপরে পাস্তাটা করে অরেগানো চিলি ফ্লেক্স পরিমাণ মতো চিজ দেওয়া রয়েছে, বাস ওটা মিক্স করে বাস হালকা মতো নামিয়ে দিচ্ছি। অনেকটা লং তাড়াতাড়ি করেছিস আর মানে চপ টপ না শুনে তো মনে রেডি করা ছিল চপ। না আমি এখানে রেডি করেছি সব চপিং বাগারে সব সবার লাস্ট নাম দিয়েছে। হ্যাঁ, এবার সবচেয়ে বড় কথা তাড়াতাড়ি মানে খাবার আছে পুরো আই থিঙ্ক কল্যাণীতে ওরকম খাবার নেই, আমার ক্যাফেতে যা খাবার আছে। আর সরি ইয়েস দিস ইজ মাই কার্ড সেট দিস এখানে নাম্বার দেওয়া আছে আমার। স্টেজ তো পুরো খুলে দিয়েছে, এখন ভিডিও আগে তো আমাদের বলেনি কিছু ব্যাপারটা। পুরো তো শেষ হয়ে
ও দা সরস দাদা সরস সঙ্গে বাংলা সেরা রাজনী 2025 বাংলাদেশি মশলা অ্যান্ড পাচক প্রেজেন্ট কল্যাণী ভোজ উৎসব এবং পাওয়ার বাই নেসলে আজকে আবদ্ধ বাংলা সেরা রাজনী এখানে সমাপ্ত। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদের আয়োজন করার সমস্ত মেম্বারদের, বিশেষ করে আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার কোনো এক প্রোগ্রামে। রাইজিং কল্যাণীর পক্ষ থেকে আমি নিয়ে আসবো। আমার নাম সুজাতা। না তুমি দাঁড়াও, আগে থেকে নিয়ে দাঁড়াও, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সার্টিফিকেট দেবে, দুটো থাকুক এবার। এবং আপনাদের আমরা সার্টিফিকেট নিয়ে যাবো। সারাদিন যাবত যে প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির মধ্যে থেকেও আপনারা ধৈর্য ধরে এসেছিলেন। কিছু নেই তো আমাদের শিল্পকর্ম আপনারা আমাদের সামনে আমরা আশা করবো আগামী দিনেও আনসারিদের কল্যাণী ভোজ উৎসব 2025 আপনাদের পরবর্তী বছরগুলো আমরা চালিয়ে যেতে পারবো এবং আগামী দিনেও আগামী বছরগুলো আপনাদের এরকম সহযোগিতা আমরা পাবো। ধন্যবাদ।